প্রথমবারে পাওয়া নিয়ে যে প্রশ্ন আমার কাছে রাখলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে আলোচনা হচ্ছে তার গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা খুলে কম। শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরু পতিত পাবো। মেন মোবাইলটা একটু দিয়ে যাও বাবা, যাওয়ার আগে আর একটু দিয়ে যাও। এখন এই কথাটি বলেই আমি, গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরু পতিত পাবো। এভাবে রূপ সনাতন দুই ভাই ছিল সনাতন ধর্মের। এই রূপ সনাতন দুই ভাই রাধা কৃষ্ণ যুগলমূর্তি দর্শনের জন্য রওনা হয়েছে। তারা যুগলমূর্তি দেখবে। পথিমধ্যে যখন বাহির হলেন, ঘর থেকে বাহির হয়ে কিছু দূর হেঁটে গিয়ে দেখে একটা বেশ্যা নারী, পতিতা নারী যাকে বলা হয়, পতিতা নারী নাম তার মীরাবাই। মীরাবাইকে দেখে দুই ভাই মুখে থুতু এনে বললেন, ছি 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 থু, আমরা শুভ কাজে যাচ্ছি, একটা পতিতার সাথে দেখা হয়ে গেল। এই যে বললেন আমাকে গুরু যদি হয় বেশ্যার নন্দন, তো পতিতাকে দেখে দুই ভাই, রূপ সনাতন দুই ভাই থুতু ফেললেন, ছিছি বললেন যে আমরা গুরু দর্শনে যাচ্ছি আর পতিতার সাথে রাস্তায় দেখা, আমাদের যাত্রাটা শুভ না। চলে গেলেন সে ব্রজধামে, গিয়ে দেখে কৃষ্ণ বসে আছে কিন্তু সেখানে রাধা নাই। জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণকে যে আমরা তো যুগলমূর্তি দেখার জন্য আসছি, প্রভু তুমি আছো, তোমার বাম পাশে যে লক্ষ্মী ভার্যা সে নাই কেন? তাকে যদি না দেখি আমাদের তো পরাণ ভরবে না। বলে শোনো, পথিমধ্যে তোমরা কি করেছো? জবাব করে বলে, পথিমধ্যে আমরা দেখি একটা পতিতা নারী। পতিতা নারীকে দেখে আমরা থুতু ফেললাম আর বললাম, ছি 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 ছি, আমাদের যাত্রা শুভ হয়নি। একটা পতিতার সাথে দেখা হলো, নাম তার মীরাবাই। বলে এর জন্য তোমাদের যুগলমূর্তি দর্শন হবে না, যেহেতু একটা নারীকে তোমরা ঘৃণা করেছো। রাধাও হচ্ছে একজন নারী, তাই সে রাগ করেছে, কষ্ট পেয়েছে। তোমরা ততদিন পর্যন্ত দর্শন পাবে না যতদিন পর্যন্ত ওই মেয়েটার কাছে ক্ষমা না চাবে। রূপ সনাতন দুই ভাই মহা খেরে পড়ে গেলেন, পতিতার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। রূপ সনাতন দুই ভাই চলেছে, তবুও তারা যুগলমূর্তি দর্শন করবে, দেখবে। তারা হেঁটে হেঁটে চললেন কোথায়? ওই মীরাবাইয়ের কাছে গিয়ে বললেন, মীরাবাই আমাদেরকে ক্ষমা করে দাও। কেন? বলে তোমাকে পথে দেখে ভাবলাম একটা পতিতার সাথে দেখা হলো রাস্তায়, এর জন্য আমরা যুগলমূর্তি দুজনকে দেখবো, দেখতে পারলাম না, কেবল একজনকে দেখে চলে আসছি। এখন ততদিন পর্যন্ত দেখা হবে না যতদিন পর্যন্ত তুমি আমাদেরকে ক্ষমা না করবে। তখন বলল মীরাবাই মনে মনে ভাবছে যে আমি যদি ক্ষমা করে দিই তাহলে আমি একজন উদ্ধার করে নিয়ে গেলাম, কিন্তু আমার এই পতিতা কুলকে কিভাবে উদ্ধার করা যায় এর একটা সুরাহা করতে হবে। মীরাবাই বললেন, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি। সনাতন ধর্মে 12 মাসে 13 পূজা, একটা পূজা হলো মহাপূজা, সেটাকে বলা হয় দুর্গা পূজা, যেটা কিছুদিন আগে চলে গেছে। তোমরা যদি প্রতিমা বানাতে পতিতালয়ের মাটি নিয়ে প্রতিমার গায়ে লেপন করো তাহলেই আমি তোমাদেরকে ক্ষমা করব। প্রতিমা বানাতে পতিতালয়ের মাটি নিয়ে প্রতিমার গায়ে লেপন করে সেই প্রতিমা বানাবে, আমি তোমাদেরকে ক্ষমা করব। কারণ মীরাবাই ভাবলেন যদি তারা এটা করে তাহলে পতিতা যারা, আমি একজনের জন্য সশরীরে তারা স্বর্গে চলে যাবে। রূপ সনাতন দুই ভাই তারা প্রতিমা বানাতে গিয়ে পতিতালয়ের মাটি এনে সেখানে লেপন করলেন, আর লেপন করে যখন পুজো করলেন, পূজা অর্চনা করার পরে তারা যখন রাধাকৃষ্ণ যুগল মূর্তি দর্শনের জন্য গিয়েছে, গিয়ে দেখে কৃষ্ণ আছে, রাধা আছে, তাদের পুজো হয়ে গেল। তাহলে গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে পতিত পাবন। ওই যে বেশ্যার নন্দন হয়েও, বেশ্যা বানাতে গিয়েও এখন পর্যন্ত যারা প্রতিমা বানায় তারা জানে, সবাই জানে না, পতিতালয়ের মাটি না হইলে প্রতিমা সম্পূর্ণ হয় না। কিছুটা মাটি হলো প্রতিমার গায়ে লেপন করতে হবে। এই কথাটি মীমাংসা করলাম। তার আরো কথা আছে, শেষদানি আলোচনা আছে, তার আলোচনা আছে আমি কোন বংশের, দোয়া করবেন যেন তার কথাগুলি মোটামুটি এত করতে পারি আর কি। আমি জানি কি, আমি বলবই কি, আমি এরকম কিছু জানি না। যদি গুরু কৃপা করে গুরুর কথাগুলি আমার মুখ দিয়ে আমি বলার চেষ্টা করি। দোয়া চাই, দোয়া চাই। ধন্যবাদ।
ছবি পাগল হবি এই জন্য ভুবনের মাঝে মোহন মুরতির উপাস দেখলে ভক্তের হয় না আঘাত মোহন মুরতির উপাস দেখলে ভক্তের হয় না আঘাত ছবি গাতা একবার দেখলে পাগল হবি তোরা থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি যিশু ভাবে খ্রিস্টানেরা আর ভাবে জিন্দের জৈনেরা যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দের জৈনেরা হিন্দু ভাবে মদন মোহন হিন্দু ভাবে মদন মোহন শ্রীনন্দের মিলে শুনতে শ্রীনন্দের মিলে শোনা দেখলে ছবি দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি ভিতরে তার ভিতরে তার ভিতরে তার ভিতরে তার ভিতরে তার ভিতরে তার নূরের নবী বাহিরে সাগর চাঁদের তোলে ভিতরে ভিতরে তার নূরের নবী বাহিরে বাবা সুরেশ্বরী ভিতরে তার নূরের নবী বাহিরে আমার চন্দ্রপুরী ভিতরে তার ভিতরে তার ভিতরে তার ভিতরে তার ভিতরে তার ভিতরে তার মুর্শিদের ছবি ঘরে আল্লাহ পাবি ধরলে আল্লাহ পাবি কবি জালাল কাটুনে দেখে না একবার জালাল কাটুনে দেখলে ছবি পাগল হবি প্রীতি 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 তারাই তারাই জানে গো দর্শনিকা ভাবে প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো দর্শনিকা ভাবে প্রীতি সভা করে আছেন যারা ভক্ত আশেকান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ দিই তারে এইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা গর্ব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথা বলি করবো বিশ্লেষণ যেইভাবে জিজ্ঞেস করে তারাই আয়াস করে ওইভাবে তাহার কথা জবাব দিব তারে তুমি যেইভাবে জিজ্ঞেস করে ধর্ম কথা ভাবে
এই সেজদায় আমি আকার ধরে রূপ নিহারে দিব কি প্রকারে। যদি সেজদা সঠিক হয় বলো না আমায় কে কখন দিয়েছে সেজদায় আমার দয়াল নবীর পায়। বাহ মারহাবা। রাসূলের কাছে এক ব্যক্তি চলে আসলো, আমি আপনাকে জানাই বলে গো স্বপ্নে দেখলাম নবী আপনাকে সেজদা করেছি, আমি এখন কোথায় যাই। ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখলাম আপনাকে সেজদা করছি, এখন আমি কি করব। সাবেদের পুত্র হুযায়ফা ইবনে সাবেদ মিশকাত শরীফে আছে, হুযায়ফা ইবনে সাবেদ মিশকাত শরীফ বর্ণনা করছেন রাসূলের কাছে গিয়ে বললেন, হুযায়ফা ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখলাম আমি আপনাকে সেজদা করছি। এই লোকটা কই যায়, এই কই যান, কই যান, না না দেন না, এই যে এই কথাটা শুনে যান, এই কথাটা শুনে যান, গুরুত্বপূর্ণ কথা, জীবনে শুনেন নাই, শুনেনই নেই এই কথা। এই মুরব্বী কথা শুনেন, আমার এই কথা শুনেন না, আপনি বাংলাদেশেও শুনেন না, কথাটা শুনে তারপর যান, যাইবেনই তো ভাই, কাম আছে না, আপনার কাম তো আমি করা পারব না। খেয়াল করেন, আমি কি নামটা বলছি মনে আছে আপনি? কথা বলছি না, আপনারা বলতেছি, আপনি যাইতে রয়েছিলেন যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে, এর জন্য গান বলে হারাম। হারাম কেন? শুই না যে না বুঝে ওর জন্য হারাম। কারণ আপনি যদি আমি জিজ্ঞেস করি আমি যে নামটা বলছি আপনি নামটা বলেন, আপনি বলতে পারবেন না, বাবা রাগ করে না, আমি তেমনি মানুষের এইরকমই। হুযায়ফা বললেন, দেখেন মন রাখেন, কারণ ইউটিউব হচ্ছে তো, এরা আবার ছাড়বে, এটা আমি জানি, অসুবিধা নেই। মিশকাত শরীফের মধ্যে হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখলাম আপনাকে সেজদা করছি। রাসূল বললেন, দেরি কেন?